সেই বলশালিনী তারকার বিবাহ হলো শুন্ডের সঙ্গে, আর জন্ম হলো মারীচের, যে তার মা তারকার থেকেও অনেক বেশি বলশালী হল। তারকার মারীচের অসীম শক্তি ঋষিমুনিদের ওপর কাল হয়ে নেমে এলো, কিন্তু ওদের কাল তখনই নিশ্চিত হয়ে গেল যখন শুন্ড নিজের পরিবারের শক্তির অহংকারে পূর্ণ শীঘ্র ক্রুদ্ধ হয়ে ওঠা মহর্ষি অগস্ত্যের যজ্ঞ ভঙ্গ করবার প্রচেষ্টা করল। কি? যে শক্তির অহংকারে তুমি পবিত্র অগ্নিকে অসম্মান করলে, সেই অগ্নি তোমাকে ভস্ম করে দেবে। যাও। যখন তারকা এবং মারীচ সেটা জানল যে মহর্ষি অগস্ত্য শুন্ডকে মেরে ফেলেছেন, তখন তার প্রতিকারের জন্য প্রতিঘাত করতে সচেষ্ট হল। আশ্রমকে বিধ্বস্ত করার প্রয়াস করল। তোমার আতঙ্কের সময় শেষ হয়েছে। মনুষ্য হয়েও তুমি রাক্ষসের মতো ব্যবহার করছো। পরম পিতা ব্রহ্মদেবের কাছ থেকে প্রাপ্ত বরের দুষ্প্রয়োগ করছো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি রাক্ষস যোনি প্রাপ্ত হও। মনুষ্য থেকে দূরে একান্তে থাকো। রাক্ষস জনিতে আসা মাত্রই মারীচ এবং তারকা মলদ করুষা ক্ষেত্রে এসে পৌঁছল। আর দেখো দেখো আজ এই বনের কি দশা হয়েছে। যেখানে একসময় জীবনের স্রোত বয়ে যেত, আজ সেখানেই জীবনের সমাধিস্থল আর মৃত্যুর ক্রীড়া ক্ষেত্র তৈরি হয়েছে। আর তারকার ভয়ে এই বন তারকার বন বলে পরিচিত হয়েছে। আর তার মায়াতে এখানে দিনেতেও অন্ধকার ছেয়ে থাকে। তোমাকে এখানে আনার উদ্দেশ্য আমার এটাই যে তুমি